টিভির আলমকে আপনার ভিডিও উঠেছিল, তখনই হামলা শুরু হয়েছে। আমি প্রথমে আপনাদেরকে প্রতিবাদ জানানোর জন্য, সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য, নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আসলে গতকালকে ঘটনাটা যেটা আমি ভিডিওতে পরে আমি দেখলাম, আমি জাতীয় প্রেস ক্লাবের ঢাকা সাংবাদিক ইউনিয়নে আমি ছিলাম, আমি সেখানে কাজ করছিলাম। আমাদের পিয়ন আরমান তখন আমার সাথে সাথে ডাকলো যে এখানে আমাদের নিউ ন্যাশনের 2 জন সাংবাদিককে, সিনিয়র 2 জন রিপোর্টারকে আপনার মারাত্মক ভাবে আহত করেছে। এই ভিডিওটা বা যদি যখন আমি যদি এখানে যদি থাকতাম, পরিস্থিতি ওই ঘটনা যদি দেখতাম সাথে সাথে, তাহলে কি হতো সেটা আমি জানি না। কিন্তু না দেখার কারণে এখানে আমি এসে গাড়ি আমরা অ্যাটাক করলাম। গাড়ির ভিতরে একটা বয়স্ক মহিলা দেখতে পেলাম। বয়স্ক মহিলাকে দেখে আমাদের সে সাংবাদিকদেরকে যে নির্যাতন করেছে, আপনার তাকে তার উপর যে প্রশাসনের তরফ থেকে যে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করেছে, সেটা আমি পরবর্তীতে ভিডিওতে দেখেছি। আমি এসে গাড়ির মধ্যে যখন গাড়ির মালিক হতে পারে তাকে দেখলাম, যেহেতু আমরা গাড়িটাকে এখানে অবরুদ্ধ করেছি, তখন তার ভাষা হয়েছিল একেবারে নীরব। কিন্তু ভিডিওতে দেখলাম সে কত বড় সন্ত্রাস মাস্তান। আপনার একজন সাংবাদিককে মব করা হয়েছে, সে এখানে এসেছে আপনার কি বলে ছিনতাইকারী বলে তাকে অ্যাটাক করা হয়েছে। ছিনতাইকারী এই শব্দটা যখন দেখেছে, তারা এখান থেকে আপনার ডিআরইউতে খাওয়ার জন্য যাচ্ছিল হুন্ডা নিয়ে। এখানে যেহেতু জ্যাম বাড়ছে, তার হুন্ডার পিছন দিয়া ওই গাড়িটা লাগিয়ে দিয়েছে। এখন লাগাই যাওয়ার কারণে সে গাড়ি থেকে নেমে জিজ্ঞাসা করলো যে আপনি আমার গাড়িতে কেন, এখানে কেন আসেন, কেন লাগাই, ওইটা লাগাইলো কেন, বললো কেন, ওইটাই তার অপরাধ। ওনাকে গাড়ি থেকে গালি দেওয়া হয়েছিল। গাড়ি থেকে গালি দেওয়ার কারণে আমাদের নিউ ন্যাশনের ওই সাংবাদিক গাড়ির উপরে এটা খাবার দিয়েছিল। খাবার দেওয়ার পরে ড্রাইভার এবং তার মালিক নেমে আপনার কি করলো, মত তৈরি করলো। এই মত আসলে পৃথিবীতে আরেকটা, আমাদের সাংবাদিকদের বেলায় বলেন, অন্যদের বেলায় বলেন, এটা একটা মারাত্মক ভয়ঙ্কর কালচার। আমি এখান থেকে আপনি বক্তব্য দিয়ে আমি এখানে যাবো, কেউ যদি আমাকে এখন বলে যে চিনবে না তো এখানে গেছি, আপনারা আমাকে এখন দেখতেছেন বা চিনতেছেন, এখানে যদি যাই বল ও সন্ত্রাসী, ও সাদাবাজ, এ কথা বললে 2 জন রিক্সাওয়ালা, একজন রিক্সাওয়ালা সেখানে আমাদের সাংবাদিকদের গতকাল আমি যেটা দেখলাম, একটা লুঙ্গি পরা একজন রিক্সাওয়ালা সেখানে, আমি তাকে খুঁজতেছি, কিন্তু ওই সাংবাদিকদের উপর আপনার বক্সিং চালানো হচ্ছে যেভাবে নির্লজ্জ ভাবে, আমি ধিক্কার জানাচ্ছি। এতগুলো প্রশাসনের লোক এখানে আপনার যে পুলিশ বস্তা ছিল, কয়েকজন মানুষ মিলে আপনার সাংবাদিকদের উপর আক্রমণ করছে। পুলিশরা এসে আবার সেই সাংবাদিকদের উপর আক্রমণ করে। সাংবাদিকরা আপনার মানুষের শত্রু না, মানুষের বন্ধু। সাংবাদিকরা কাজ করে কি, সাংবাদিকরা আপনারা আমাদের কাছে এখানে আসেন, আমরা জানি অনেকে আন্দোলন সংগ্রাম, এখানে আপনাদের দুঃখ দুর্দশা জানানোর জন্য আসেন। আমরা যতটুকু সম্ভব আমরা আপনাদের কথাগুলো তুলে ধরি, কিন্তু আমরা আমাদেরকে মানলেও আমরা সাংবাদিকেরা আমরা কিন্তু হাত ছালাই যাই। এটা আমাদের হাত ছালানোর, আমাদের পত্রিকার অফিস থেকে বলা আছে তুমি হাত ছালাইতে পারবে না, তুমি ঝগড়া করতে পারবে না, মারামারি করতে পারবে না। কিরে ভাই, আমি এই যে এখন ধরেন 5 ফুট 4 ইঞ্চি 5 ইঞ্চি লোকটা, আমি কি কারোর সাথে গন্ডগোল বাজলে আমি কি হাত চালাতে পারি না? আমার তো হাত আছে, শক্তি তো আছে, কিন্তু না, আমরা আমাদের কাজটাকে হাত চালাইলেও ভিডিওর উপর আপনার আমাদের মোবাইলের উপর খবর দিচ্ছে, কিন্তু আমি মোবাইলটা ধরে রাখছি, কিন্তু আমি কিন্তু তার খবর দিচ্ছি না, পাল্টা প্রতিক্রিয়া আমি জানাচ্ছি না, আমি মোবাইলটা ধরে রাখছি। তো আমাদের এমন নিরুপায়টা দেখা, আমাদের এই যে অসহায়তা দেখা, যে মারে, যে একজন রিক্সাওয়ালা আমাদেরকে মারে। তো আমাদের পরিস্থিতি হচ্ছে এভাবে। এই যে পুলিশ প্রশাসনের লোকরা কিন্তু কালকে তারা এসে যেভাবে আপনার অ্যাকশনটা দিল, তারা এই অ্যাকশনটা প্রশাসনের লোকরা হচ্ছে যে মানুষের বন্ধু, জনগণের বন্ধু, তারা এসে আপনার
তাকে একদিকে সরাইতে পারতো, আর যারা মারামারি করতেছে সাংবাদিকের উপর হামলা করতেছে তাদেরকে আর অন্যদিকে সরাতে পারতো, সমাধান হয়ে যেত। কিন্তু না, প্রশাসনের লোক পুলিশ বক্সের ভিতরে নিয়ে যখন মারছিল আমাদের সাংবাদিকদেরকে, অন্য সাংবাদিকরা ভিডিও করছিল, কিন্তু হেঁটেও আবার আক্রমণ করছে প্রশাসনের লোক, ভিডিও করতে দিত না। এই যদি প্রশাসনের পরিস্থিতি হয়, এমন মন মানসিকতা হয়, কালকে যারা হামলা করছে, আমি এখানকার আগের যারা ডিউটি করতো প্রেস ক্লাব এলাকায় তারা কেউ ছিল না, আমি দেখলাম প্রায়। আমরা এখানে বাসার ভাইকে আপনারা অনেকে ছিলেন, বাসার ভাই এখানে ডিউটি পালন করে গিয়েছে, আর ফুলবুল ভাই ডিউটি পালন করে গিয়েছে। আওয়ামী লীগের শেখ হাসিনা দুঃসময় আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, ভোট ডাকাত হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু আপনার এই বুলবুল ভাই এবং বাসার ভাইয়ের নেতৃত্বে যারা এখানে প্রশাসনের লোক ডিউটি করেছে, তারা আমাদের উপর হামলা করে নাই কখনো, আমাদেরকে অনেক সেফ করেছে তারা। আর আজকে আপনার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু প্রশাসনের লোকেরা আজকে এই দিনে যদি জাতীয় প্রেস ক্লাবের মতন সাংবাদিক নেতাদের উপর হামলা করা হয়, এই দুঃখ কার কাছে বলবো, কার কাছে যাই আমরা এই দুঃখ প্রকাশ করব। গতকালকে আমাদের এখানে আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলেন, সেখানে ডিসি সাহেব এসেছেন, এসে এই কথা বলেছেন আজকের মধ্যে একটা সমস্যা সমাধান করবেন। সেটা এখনো কতটুকু হয়েছে এখনো আসে নাই, হয়তো আমরা জানবো। আমরা গতকালকে সাংবাদিকেরা পরে খবর দিয়ে যেটা এখানে এসেছি, আমরা এখানে পুলিশ বক্স আমরা সমস্যা সমাধান করতে পারতাম, আমরা ওই গাড়িকেও সমস্যা করতে পারতাম। ওই গাড়ি যেহেতু আমরা পরবর্তীতে অ্যাটাক করেছি, আমরা করতে পারতাম, আমরা করি নাই। এই জন্য সেখানে মানবিক দিক থেকে আমাদের সাংবাদিকদেরকে মারার পরেও, আক্রমণ করার পরে একটা মহিলা গাড়ির ভিতরে রেখেছি আমি, না হলে আমি ধরেন যে আমি একটু গরম দেন, কিন্তু অন্যায় সহ্য হয় না, আমরা মারামারি করি। কিন্তু আমাদের সাংবাদিকদের উপর হামলা করছে, সেটা সহ্য হয় কিভাবে? কিন্তু একটা মহিলা মা, সে বসে আছে গাড়ির ভিতরে, সেও আতঙ্কগ্রস্ত দেখে আমরা এই মায়ের দিকে তাকিয়ে, আর ওই ড্রাইভারকে এবং কি আর গাড়ির মালিক মনে হয় সামনে বসা থাকে, আমরা ছেড়ে দিয়েছি একজন প্রশাসনকে, আপনার পুলিশ প্রশাসনের লোককে গাড়িতে গিয়ে থানায় গিয়ে দিয়েছি, আপনারা থানায় ব্যবস্থা নেন যা করার। আমি প্রশাসন বাইরের দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করব। এখানে যারা আজকে যে সামাজিক যোগাযোগ মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, সাংবাদিকেরা আছে, এদের কার অপরাধ, কারা কি অপরাধ করে এই জায়গায় আপনারা দেখেন। আপনারা যদি একটা ভিডিও, আমাদের কাজটা হচ্ছে ভিডিও ধারণ করা, ছবি নেওয়া, নিউজ করা। আমরা ধরেন এই যে রিক্সাওয়ালা বা এখানে বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছেন থাকে না, এখানে বিভিন্ন আইন লঙ্ঘন করে ধরেন এই যে সামনে এই যে এটা কি হোটেল আপনার মেট্রো লাউঞ্জের হোটেলের এখানে প্রায় 1000 স্কোয়ার ফিট, আমি বলবো 1000 স্কোয়ার ফিট যে জায়গাটা আপনার দখল করে, এই যে রিক্সা নিয়ে দখল করেছে, এটা কিন্তু আপনার প্রশাসনের আইনে, মেট্রোপলিটন আইনে কিন্তু এটা নাই যে এইভাবে আপনার পার্কিং করে রিক্সা দাঁড়িয়ে থাকে, এভাবে নাই। এখন আমি ধরেন সাংবাদিক, সেখানে গেলাম একটা ফুটেজ দিতে, রিক্সাওয়ালা ভাই আমার পায়ের উপর কি করে, আমি আমার ফুটেজ দিচ্ছেন কেন, আমার ভিডিও করতেছেন কেন, আপনার ভিডিও করতেছেন, আপনারা যে এখানে দাঁড়িয়েছেন এই কথা, জিনিসটা দৃশ্যটা নিচ্ছি না। এই পরিস্থিতিটা কেন হয়? সাংবাদিকদেরকে আপনার বাংলাদেশের সরকার বলেন, প্রশাসন বলেন, সাংবাদিকদের পিছনে মনে হচ্ছে যেন লোক লাগিয়ে দিয়েছে। যদি সাংবাদিকদেরকে আজকে সুরক্ষা করত, সাংবাদিক রাষ্ট্রের মনোক্ষতি করে, সাংবাদিকেরা দুর্নীতি করে কোথাও যে হাজার হাজার কোটি টাকা পাঠিয়ে দিয়েছে। এখানে যারা সাংবাদিক আছে, আপনার অনেকে আপনার চাকরি আছে, বেতন নেই, চাকরি আছে, বেতন নেই। এই সাংবাদিকরা প্রতিদিন দুপুরে আপনার কি খায় একটু এসে দেখেন, শুধু বোন আর একটা চা দিয়ে সবাই খাইয়া, আমি এই কথা বলতে গেলে আমি আবেগ আপ্লুত হয়ে যাই। এখানে বসে বসে এখানে একটা চা, একটা 10 টাকার রুটি খেয়ে আপনার জীবন দান করে, কিন্তু এখানে
প্রশাসনরা কিন্তু মূল সাংবাদিক কারা, এই যে কারা কাজ করতেছে এখানে আপনার আরেক শ্রেণীর, আমি এটা বলবো আরেক শ্রেণীর আপনার সন্ত্রাসী ভুয়া সাংবাদিক আছে। আপনারা জানেন এখানে যখন এরা ভিডিও করতেছে, আমি ধরেন কোন একটা সংগঠন এখন বক্তব্য দিচ্ছি সভাপতি, এখানে কানে কানে এসে বলে ভাই আপনার বক্তব্য দিল্লাঙ্গুল ইংরেজদের ভাষায় থ্যাংক ইউ জানায়, আপনার বক্তব্য ভালো হয়েছে, আসসালামু আলাইকুম। কানে কানে কি কান ধরা দে আপনার কামরূপ কামরাক্ষা ও জাদু মন্ত্র দে, বলে যে বৈশাখী বৈশাখী টিভি দেখছে, কানে কানে আমারে বলে বৈশাখী 500 টাকা খরচ করছি, এর অভাব একদিন খাইতে পারে না। আমি বললাম যে নিচে কয়ে 100 টাকা দেয়, এই 2 দিন দিচ্ছি, আচ্ছা তুমি ওই গ্রুপ থেকে ছুটি যেতে পারো, কয়ে হেরা এই কাজ করে। কি বলে কয়ে যে বৈশাখী দেখলে বলে যে বৈশাখী টিভি, আমি রিপোর্টার পুরো ক্যামেরাম্যান, এখন তো ক্যামেরাম্যান দাঁড়িয়ে গেছে খবর রিপোর্টার বুঝে না, কিন্তু কানে কানে বলে কান ধরা দিলে তারা টাকা দিয়ে দেয়। এগুলো হচ্ছে যে আপনার সন্ত্রাসী সাংবাদিক, তাদেরকে আপনার এই প্রশাসন এখানে কোনো কথা বলে না, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, গ্রেপ্তার করে নিয়ে গেলে তাদেরকে আপনার সেই আপনার 1-200 দিন ছেড়ে দেবে। কিন্তু আমার প্রকৃত সাংবাদিক, প্রফেশনাল সাংবাদিকতা যারা করে, আজকে আমার নিউ নেশনের 2 জন সাংবাদিককে আপনার গতকালকে আপনার আহত করে আপনার পঙ্গুত্ব করে দিয়েছে, পঙ্গু করে দিয়েছে। আমার দেশ এই বাংলা ভিশনের রিপোর্টার আপনার ভিডিও করতে গিয়েছে, তার হাতে বোম দেখেছে, আপনার কি বাংলা ভিশনের বোম দেখেছে, তার আপনার ক্যামেরাম্যান ওই পাশে ছিল, ওর মানে সে ওখানে গেল দৌড়াইয়ে আপনার, যেহেতু ক্যামেরাম্যান আস্তে আস্তে দেরি হচ্ছে, তাহলে মোবাইল দিয়ে ভিডিও করে, মোবাইলের উপর দিতে খাবো। এগুলো কারা করে? মোবাইলের উপর খাওয়াচ্ছে, রিক্সা শ্রমিকরা এখানে আন্দোলন করতেছে, হয়তো তারা বুঝে না, তাদের পড়ালেখা কম, জ্ঞান কম, কিন্তু ওই যে প্রশাসনের লোকেরা তো ন্যূনতম তাদের শিক্ষা জ্ঞান আছে, তারা কেন এইভাবে কাজ করে? সর্বশেষ আমি অনেকক্ষণ কথা বলেছি, আমি আমার বক্তব্য শেষ করব। আমি প্রশাসনকে বলবো, আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের থেকে দিয়েছে একটা সমস্যা সমাধানের একটা আশ্বাস দিয়েছে, ডিসি সাহেব এসেছেন গতকালকে সচিবালয় থেকে, কি ডিসিশন নিয়ে কি বিচার করে আপনার সেটা দেখার অপেক্ষা আছি। তবে এখানে যারা জয়নাল ভাই আছেন, এখানে মনে হয় পুলিশ ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন, আশা করি ওদের ভবিষ্যতে যাতে সাংবাদিকদের উপর অন্তত আপনাদের হাত ধরতেছি প্রশাসনের কাছে, এই জাতীয় একটা কোনো ঘটনার কাজ করবেন না, যদি করে তাহলে পরিস্থিতি কি হবে সেটা আপনারা ভালো করে জানেন, যাতে খারাপ পরিস্থিতি সাংবাদিকদের দ্বারা বা আপনাদের মাঝে আমাদের খারাপ পরিস্থিতি না হোক, খারাপ সম্পর্ক না হোক, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত